এক থালা লোভনীয় বিরিয়ানি দেখে কি মনে হচ্ছে? নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো চিকেন বিরিয়ানি। কেমন হবে বলো তো? চলো তাহলে শুরু করা যাক। দেখো, চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমার যা যা আইটেম লাগবে সেগুলো আমি সব নিয়ে নিয়েছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর এখানে আমি নিয়ে নিয়েছি ডিম আর আলু আর আদা রসুন সব পেস্ট। আর এখানে আছে তোমার বিরিয়ানির চাল, সেটা আমি আগে থেকেই ভিজিয়ে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর এখানে আছে দেশি ঘি, আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুধ। দুধের মধ্যে আমি ওই যে গোলাপ জল আর কেওড়া জল যেটা আছে ওটা মেলাবো, আর ফুড কালারটা, এই তিনটে জিনিসই আমি দুধের মধ্যে মিলিয়ে নেব। দুধের মধ্যে মিলিয়েই আমি দেব। আর এখানে আছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা ছাড়া তো বিরিয়ানি অসম্ভব, সেটা তো তোমরা জানোই। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, আর হাঁড়িতে দিয়ে দিয়েছি জল। জলের মধ্যে জলটা ফুটে উঠেছে, এবার জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম লবণ। লবণটা তোমাদের আন্দাজ মতোই দেবে। এবার ফোটার জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে আমি আমার সেই ছোট্ট কড়াইটা নিয়ে নিয়েছি, আর এতে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, মানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। এটা তো বিরিয়ানির জন্য দরকার, তোমরা অনেকেই জানো বিরিয়ানির জন্য কী কী দরকার হয়, হ্যাঁ না? আর এখানে দেখো, এই চিকেনটা এবার আমি ম্যারিনেট করে রাখবো। মানে ম্যারিনেট বলতে ওই নুন হলুদ এইসব মাখিয়ে রাখলে ভালো হয়। তার সঙ্গে সঙ্গে এই ডিম আর আলু আছে, ওর মধ্যেও নুন হলুদটা মাখিয়ে নেব। দেখো, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে ভাজার সময় মানে নুন হলুদ দেওয়ার দরকার হয় না। আর এইখানে দেখো, মানে চিকেনটার মধ্যেও খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে কিন্তু বেরেস্তাটা মোটামুটিভাবে আমার হয়ে গেছে। এই রকমভাবেই নামিয়ে নিতে হবে, একটু লাল লাল করে। এবার নামিয়ে নিয়ে ওই যে তেলটা বেঁচে যাবে, এই তেলে কিন্তু আমি আজকে আর রান্না করব না। কিন্তু যে আলু ডিম এগুলো থাকবে, এগুলো আমি এই তেলেই ভেজে নেব। মানে ভাজাভুজির জন্য এই তেল রান্না করলেই ভালো, তবে যখন চিকেনটা রান্না করব তখন আমি চেঞ্জ করে নেব তেলটা। আর এইদিকে যখন জলও কিন্তু ফুটে গেছে, তাই যে ওই আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাই দিয়ে দিলাম। আর খুব ধ্যান রাখতে হবে চালটা যেন বেশিভাবে না হয়ে যায়, মানে একটু শক্ত থাকতেই নামিয়ে নিতে হবে। আর এইদিকে দেখো, আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইরকম লাল করেই ভেজে নিতে হবে। আর আলুগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজেরই কেটেছি, তোমরা দেখলেই বুঝতে পারছো। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলোও সেম ওই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইদিকে দেখো, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আমি তোমাদের একবার হাত দিয়ে দেখাই, মানে কেমন পরিমাণটা আমি রেখেছি। এই দেখো, একদম কিন্তু গলে যাচ্ছে না, আবার একদম শক্তও নয়। এই রকম থাকাকালীনই নামিয়ে নিতে হবে। আর এই দিকে দেখো, আমি কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। ওই যে আমি আগেই বললাম আমি কিন্তু ওই তেলে রান্না করব না, ওই জন্য আমি সর্ষের তেলেই আজকে কিন্তু চিকেনটা রান্না করব। আর ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপরেই অন্যান্য মশলা যা আছে সেগুলো আমি অ্যাড করব। পেঁয়াজটা যখন এইরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করব। ওই যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটোটা। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর আমি এতে না এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ দিয়ে দিলাম লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম, একটু কালারের জন্য দিলাম। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে, তাও আবার জল ছাড়া, কারণ এটা বিরিয়ানির মাংস হবে। এমনিতেই এখনই দেখবে এই চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে যাবে। দেখো, এইরকম একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, যাতে মাংসগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর যতটা জল বেরোনোর বেরিয়ে যাক। এবার দেখো, অনেকটা জলও বেরিয়ে গেছে। এবার এই জলটা টানিয়েও নিতে হবে। আর এবার আমি আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, মাংসটা একদম ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো, মাংস কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব। এবার বিরিয়ানি বানানোটা শুরু হবে, মানে বিরিয়ানিতে যা যা লাগে। দেখো, এখানে যে দুধটা নিয়েছিলাম ওই দুধের মধ্যে দিয়ে দিলাম মানে 1 চামচের কম ওই ইয়েলো ফুড কালার, আর দিয়ে দিলাম কেওড়া জল আর গোলাপ জল। দিয়ে এটা খুব ভালো রকমভাবে মিশিয়ে নিতে হবে। এইটাই আমি বিরিয়ানির মধ্যে ইউজ করব।
এবার এই যে ভাতটা দেখতে পাচ্ছ, ভাতটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই একবার। একদম পুরো নরম নয় আর একদম শক্তও নয়। এটা আমি না এরকম গামলার মধ্যে ঢেলে নেবো, তাহলে কি হবে, আমার সাজাতে সুবিধে হবে আর হাঁড়িটাও লাগবে। এবার হাঁড়িটার মধ্যে কি হয় বলো তো, ভাতটা পুরোটা থাকলে তখন আমি ওপর থেকেই শুধু চিকেনটা দিতে পারবো, ভেতরে আর দিতে পারবো না। ওই জন্য অর্ধেকটা খালি করে এবার এর ওপর থেকে দেওয়া শুরু করে, এরকম চারিদিকে ভাতটা ছড়িয়ে দিয়ে এবার এর মধ্যে এক এক করে যা যা অ্যাড করার আমি সব অ্যাড করব। প্রথমেই দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো সব কিছু মিশিয়ে যে দুধটা বানিয়ে রেখেছিলাম, সেই দুধটা এইরকমভাবে ওপর থেকে ছড়িয়ে দেবো, যাতে পুরো ভাতের মধ্যে না, মানে এই যে ভাতটা আছে এর মধ্যে পুরো চারিদিক থেকে ছড়িয়ে যায়। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো বেরেস্তা, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছিলে বানিয়ে রেখেছিলাম। এটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানি মশলা, তাহলে ভাতের মধ্যে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে যাবে যদি এখন দিই। পরে আবার ওপর থেকে দেবো, তবে এখন হালকা করে ওপর থেকে দিয়ে দিলাম যাতে ভাতের মধ্যে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে যায়। এবার এর মধ্যে আমি মাংসগুলো দেবো। মাংসগুলো দিতে গেলে না, মানে ওই একটা একটা করে দিতে হবে, কারণ ঝোলটা দিলে তো হবে না, তবে পুরো ঝোল ঝোল হয়ে যাবে। ওই জন্য এইরকম একটা একটা করে আমি হাত দিয়ে তুলে তুলে এর মধ্যে আস্তে করে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ওই যে আলু দিয়েছিলাম, আলুগুলোও আমি এর মধ্যে এক এক করে বসিয়ে দেবো, চেপে চেপে খুব সুন্দরভাবে সাজিয়ে এরমভাবে বসিয়ে দিতে হবে। আর তোমরা চাইলে একটু আদ্র ঝোলও দিতে পারো এর মধ্যে, তবে টেস্টটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি এর মধ্যে দিইনি, ওই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। এবার ওপর থেকে না দিয়ে দেবো আমি ঘি। দেখো ঘিটা না এইরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে পুরো ভাতের মধ্যে বা বলতে পারো পুরো বিরিয়ানির মধ্যে যাতে মিশে যায়। আর আমি ঘি না এইরকমভাবে গলিয়ে নিয়েছিলাম, তাহলে দিতে সুবিধা হয়। আর দেখো এই পাটটা আমার হয়ে গেল। এবার আমি উপর থেকে আবার ভাত দিয়ে দিলাম। আমি এই পাটে কিন্তু ডিম অ্যাড করিনি, কেন বলো তো, এটা একদম নিচের তো, যখন বিরিয়ানি তোলা হবে না তখন কিন্তু ওই ডিম কেটে যাওয়া বা ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার দেখো ভাত দিয়ে আবার আমি ওই রকমভাবে চিকেন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম ডিম। এটা মানে ওপর দিকের পার্ট, তো এখানে ডিমটা দিলে কি ভাঙার চান্সটা কম থাকে। আবার ওই রকম ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা আর বিরিয়ানি মশলা যা যা দেওয়ার। এইরকমভাবে একটা একটা করে পার্ট করতে হবে, মানে আমি 3টে পার্ট করেছি। এইরকমভাবে হাঁড়ির মধ্যে এক এক করে সাজাতে হবে। এবার দেখো এই যে ওপর থেকে যে দুধটা বানিয়ে রেখেছিলাম ওই দুধটাই দিয়ে দিলাম। এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে সব কিছু দিয়ে এরকমভাবে একটা একটা করে পার্ট তৈরি করতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয়বার দিলাম আমি আরেকবার দেব, মানে আরেক পাটে আবার ওপর দিয়ে দেখো এরকম ভাত দিয়ে দিলাম। আর তারপর এবার এক এক করে এর মধ্যে আবার ওই বিরিয়ানির মশলা, বেরেস্তা যা যা আছে, ডিম যা আছে, এবার বাকি যা আছে সব একবারে দিয়ে দেবো। যেহেতু আর আমি ওপর থেকে মানে রাইস দেবো না, ওই জন্য যা যা এবার আছে সব একবারে দিয়ে এবার ঢাকনা বন্ধ করে দেবো। ওই জন্য সব ডিম, আলু বা চিকেন যা বেঁচে আছে সব আমি একবারেই দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলা ওপর থেকে ঘি, ব্যাস এই রকমভাবে এক এক করে সাজিয়েই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে এই কাজটা একদম পেশেন্সের কাজ, মানে খুব আস্তে আস্তে সাবধানে করতে হবে। এই রকমভাবে করেই এবার ঢাকনাটা বন্ধ করে দেব। দেখো ঢাকনাটা এরকম বন্ধ করে এবার আমি আটার গোলা, মানে আমি আগে থেকে আটা মেখে রেখেছিলাম, এবার ওটাকে একটু লম্বা করে, মানে হাত দিয়ে লম্বা করে এই যে এইরকমভাবে লম্বা করে এইরকম হাঁড়ির চারিদিকটায় মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে পুরো স্টিমটা ভেতরেই লাগে, মানে পুরো স্টিমে যেন রান্নাটা হয়। এমনিতেই বিরিয়ানি মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, তবে স্টিমে যেইটুকু বাকি আছে সেইটুকু রান্না হয়ে যাবে। এইরকমভাবে করে এবার দেখো কড়াইতে আমি এরকম জল দিয়ে দিয়েছি, এবার হাঁড়িটা এইরকমভাবে বসিয়ে দেবো। আর ওই 10 মিনিট পরে খুলে গরম গরম সার্ভ করলেই হয়ে যাবে। দেখো তো কেমন হয়েছে বিরিয়ানিটা দেখতে। কেমন লাগলো তোমাদের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। টাটা।